বন্ধুরা, ফ্র্যাঙ্কলিন যখন ঘুম থেকে উঠে ওর বাড়ির মধ্যে অনেকই সুন্দর ব্যায়াম করছিল, আর ঠিক তখন তার বাড়িটা অনেকই জোরে ভূমিকম্পের মতন আওয়াজ হতে লাগে। আর ফ্র্যাঙ্কলিনের বাড়ির বাইরে ছিল মোটাপালা হাল্ক, আর এই রেড হাল অনেক জোরে জোরে ফ্র্যাঙ্কলিনের বাড়িটাকে অত্যাচার করছিল, আর তার জন্য ফ্র্যাঙ্কলিনের বাড়িটা পুরো উল্টে যাচ্ছিল। আর ফ্র্যাঙ্কলিন যখনই বাইরে চলে আসে, আর ফ্র্যাঙ্কলিন এসে দেখে ওর বাড়িটা পুরো রেড হাল এসে জোরে জোরে আওয়াজ করছিল। আর এই রেড হালটা বাইরে এসে ফ্র্যাঙ্কলিনের উপর যখনই আঘাত করতে যাচ্ছিল, আর ঠিক তখন তার ফ্র্যাঙ্কলিনের পেছনে ছিল সবুজ হাল, আর এই সবুজ হালটা অনেকই সুন্দর ছিল, আর এই সবুজ হালটা অনেকই সুন্দরভাবে ফ্র্যাঙ্কলিনকে বাঁচিয়ে ফেললে। আর ওই রেড হাল এত জোরে রেগে গিয়েছিল, আস্তে আস্তে ও তার অনেক শরীরটা বড় করে ফেলে, আর এইসব দেখে ফ্র্যাঙ্কলিন ওখান থেকে অনেক জোরে পালিয়ে আসে। আর এই সবুজ হালের সাথে এই রেড হালের অনেক জোরে জোরে মারামারি হয়। তারপরে ফ্র্যাঙ্কলিন কি করলো সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওটা হতে চলেছে অনেক অনেক মজাদার এবং ইন্টারেস্টিং। আর বন্ধুরা, এই রেড হালটা এত বড় হয়ে যাওয়ার কারণে সবুজ হালটা যখনই ভয় পায়, আর সবুজ হালটার দাদা অনেকই সুন্দরভাবে ওখানটা চলে আসে, আর ওখানটায় এসে অনেক জোরে জোরে আওয়াজ করতে থাকে সবুজ হালের দাদাটা। আর ঠিক তখনই তার পেছনে অনেক জোরে জোরে পাথর চলে আসে বড় বড়, আর এই পাথরগুলো আস্তে আস্তে একা একা অনেক জোরে জোরে ঘুরতে থাকে, আর ঘুরতে ঘুরতে তো আস্তে আস্তে গোল কালার পোর্টাল হয়ে যায়। আর এই পোর্টালের মধ্যে হাল্ক আর হাল্কের দাদা অনেকে জোরে জোরে লাথি মেরে এই পোর্টালের মধ্যে দিয়ে তাড়িয়ে দেয়। আর ফ্র্যাঙ্কলিন এইসব দেখে অনেক জোরে জোরে হাসছিল, আর তখন ওই হাল্করা অনেকই সুন্দরভাবে ফ্র্যাঙ্কলিনকে সব কথা খুলে বলে। আরে ফ্র্যাঙ্কলিন, তোমার এই বাড়িটাকে এই রেড হালটা তোমার এখান থেকে উঠে দিবে বলে এই বাড়িটাকে অনেক জোরে জোরে অত্যাচার করছিল, আর আমরা কখনোই তোমার বন্ধু হয়ে অন্য কাউকে এই ঘরটা তুলতে দিব না। আর আমি দেখো রেড হালটাকে অনেকই সুন্দরভাবে মেরে তাড়িয়ে দিলাম। আরে হাল্ক আর হাল্কের দাদা, আমাকে বাঁচানোর জন্য আজকে অনেক অনেক ধন্যবাদ। আরে আরে ফ্র্যাঙ্কলিন, এই রেড হালটা আবার তোর বাড়িতে চলে আসবে, আর তোর বাড়িটাকে এখান থেকে তুলে দিয়ে ও পুরো ওর রেড হালকের বাড়ি করবে এখানটায় করে। আর তার জন্য দেখ আমি একটা পোর্টাল বানিয়েছি, এই পোর্টালের মধ্যে এখন তুই চলে যা, আর এখানটায় গিয়ে তুই অনেকই সুন্দর একটা শক্তি পেয়ে যাবি। আর হাল্ক আর হাল্কের দাদা, আমাকে এই পোর্টালটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। যায় তাড়াতাড়ি করে এবার আমি হাল্ক আর হাল্কের দাদার সাথে এই পোর্টাল দিয়ে আমি এবার যেতে শুরু করে দিই। আর এই পোর্টালটা দেখো আমাদের রাস্তার কাছে হয়ে গেছে, আর এই পোর্টালটা দেখো আগের ছাড়া অনেকটাই বড়। আর এই পোর্টাল দিয়ে এখন আমি গেলে কোন সাইডে পৌঁছবো আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি কোনো টেনশন করো না, তুমি একবার এই পোর্টাল দিয়ে যাও, দেখো অনেকই সুন্দর একটা রাস্তা আছে, আর ওই রাস্তা দিয়ে তুমি অনেক কটা কমপ্লিট করতে পারবা। আরে হালকের দাদা, এইসব গুলো দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। যাই তাড়াতাড়ি করে এবার দেরি না করে আমি তাড়াতাড়ি করে এই পোর্টালের মধ্যে দিয়ে যেতে শুরু করে দিই। আর এই তো অনেকই সুন্দর আমি পোর্টালের মধ্যে যখনই লাফ মেরে দিলাম, আর এখানটা দেখছি একটা সুপার বাইক আছে, আর এখানটায় তো দেখছি টাইম উঠছে এক এক করে। আরে গাইজ, আমাকে মনে হয় টাইমের মধ্যে দিয়ে আমাকে এই রাস্তাটা কমপ্লিট করতে হবে। যাই তাড়াতাড়ি করে এবার আমি এই সুপার বাইকটা নিয়ে এবার আমি এই রাস্তা দিয়ে যেতে শুরু করে দিই। আর এই তো অনেকই সুন্দরভাবে দেখছি এই রাস্তার মধ্যে সব কি দাঁড়ানো আছে, আমাকে এই কন্টেনার গুলো পার করে আমাকে এই রাস্তা দিয়ে যেতে হবে। আর এই তো অনেকই কষ্ট মষ্ট করে আমি এই রাস্তা দিয়ে যেতেও চলেছি। আর এই টাইমটা দেখো কতটা স্পিডে বাড়ছে, আর এই স্পিডটার তো কারণে আমি ঠিক মতন মনে হয় উঠতে পারবো না। আর এই রাস্তাটা দেখছি পরপর গোল আকার, আর এখানটা দেখছি রাস্তার মধ্যে সব কি দিয়া এগোনা। আরে এগোনা তো দেখছি পুরো প্রাচীরের মতো আটকানো যায়। যতই কষ্ট হোক আমাকে আস্তে আস্তে উপর পানে যেতে হবে। আর বন্ধুরা, আমি যত আস্তে আস্তে উপর পানে যাচ্ছি, আর ততক্ষণ তোমরা তোমাদের ছোট হাত দিয়ে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আমি জানি তোমরা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর ছোট করে তোমাদের নামটাও কমেন্টে দিয়ে যাও। আমি তো দেখবো তোমরা কে কে আমার ভিডিও দেখো। আর দেখো তোমরা যখনই কমেন্টটা করে দিলে, আর আমি অনেকই সুন্দর আস্তে আস্তে যখনই যাচ্ছিলাম, আবার দেখছি এই গোল আকারের উপর থেকে রাস্তা দিয়ে আমি নিচে পড়ে গেলাম। আবার তো দেখছি আমাকে সেই নিচ থেকে পাঠিয়ে দিয়েছে। এবার তো আমাকে অনেকই সুন্দর আস্তে আস্তে উপর পানে উঠতে হবে। আর এবার তো আমি এখনই পড়ে যাচ্ছিলাম, এবার আমাকে অনেকই আস্তে আস্তে গোল আকারের ভিতর দিয়ে এই রাস্তা দিয়ে যেতে হবে। আর এই রাস্তাগুলো দেখো কতটাই ভয়ঙ্কর, আমাকে এবার অনেকই সুন্দরভাবে আস্তে আস্তে যেতে হবে। কিন্তু অ্যাকশন এখানটাতে বেঁধে গিয়ে আমি ঠিকমতো উঠতেই পারছি না। আর এই তো অনেকই কষ্ট মষ্ট করে আমি পেছন পানে গিয়ে আবার উপরে উঠতে শুরু করে দিয়েছি। আরে গাইজ, এবার তো আমাকে অনেকই সুন্দরভাবে যেতে হবে, কিন্তু অ্যাকশন এখানটা বারবার দেখছি এবার বেঁধেই যাচ্ছে। যে করে হোক আমাকে অনেকই আস্তে আস্তে এবার উপর পানে যেতে হবে। আমার মনে হয় এই সাইড দিয়ে গেলে হবে না, আমাকে একটু পেছন পানে গিয়ে আবার ফুল স্পিড দিয়ে আবার যেতে হবে। আর এই তো আমি অনেক সুন্দর পেছনে গিয়ে এবার আস্তে আস্তে আমি উপর পানে যেতে শুরু করে দিয়েছি। আর এই রাস্তাটা দেখো কতটাই ভয়ঙ্কর, আমি আবার এক্ষুনি পড়ে যাচ্ছিলাম, আর কষ্ট মষ্ট করে সাবলিয়ে আবার উপর পানে যেতে শুরু করে দিয়েছি। আর এই রাস্তাটা দেখো আমি কতটাই উপরে চলে এসেছি, আর একটুখানি গেলে মনে হয় আমি পৌঁছেই যাবো ওই পোর্টালটার কাছে। যাই এবার আমি আস্তে আস্তে এবার উপর পানে যেতে শুরু করে দিই। আর এই দেখো দেখো আমি অনেকই কষ্ট মষ্ট করার পর যে পোর্টালটার কাছে যেতে গেলাম, আবার তো দেখছি আমি পড়ে গেলাম নিচ পানে। আরে গাইস, এটা আমার সাথে কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতেছি না। কিন্তু অ্যাকশন এই পোর্টালের টাইমটা দেখছি আবার তো সে তখন থেকে শুরু হয়ে গেল। যাই আবার আস্তে আস্তে আমি উপর পানে যেতে হবে। আমি মনে হয় যতবারই পড়ে যাবো এই টাইমটা মনে হয় আবার ফিরতে চালু হবে।
হবে। আর এই তো অনেকই সুন্দর ভাবে টাইমটা যখনই চলছে আমি অনেক সুন্দরভাবে আস্তে আস্তে এবার যেতে চলেছি। আর এবার আমাকে বাদালে হবে না, বাদালে তো টাইমটা অনেকই সুন্দরভাবে কেটে যাবে। এবার আমাকে অনেকই সুন্দর আস্তে আস্তে উপর পানে চলে যেতে হবে। আর এই তো আমি অনেকই কষ্ট করে উপর পানে যেতে চলেছি, কিন্তু আবার তো আমি ধাক্কা মেরে উল্টে যাচ্ছিলাম আর গাড়িটা। আর আমি অনেকই কষ্ট করে সামলিয়ে আবার আমি যেতে শুরু করে দিয়েছি। আর এই ধার দিয়ে যেতেও এখন অনেকই আস্তে আস্তে আমি যেতে চলেছি। আর দেখো এই ধারে কতটাই কমপ্লিট করে আমি আস্তে আস্তে উপর পানে যেতে শুরু করে দিয়েছি। আর এই ধারে পাশ কেটে আবার আমি যেতে শুরু করে দিলাম। আর এত কঠিন রাস্তা দেয় না, আমার তো অনেকই ভয় লাগে। আর বন্ধুরা দেখো এই টাইমটা হয়ে এসেছে আর আমি অনেকই সুন্দরভাবে পোর্টালের কাছে চলে এসেছি। এবার আমাকে এই টাইমটার আগে আমাকে এই পোর্টালের মধ্যে ঢুকে পড়তে হবে। আর এই তো যখন আমি ঢুকে পড়লাম এখানটা তো দেখছি একটা জাইন্ট বাইক চলে এসেছে। আর এই চার চাকা বাইকের উপরে দেখছি হালকের মাথা লাগানো। আর এই গাড়িটা তো হালকের মতনই কালার যায়। এবার আমি তাড়াতাড়ি করে এই গাড়িটা নিয়ে চলে যাই। আর এখানটা তো দেখছি কোনো টাইম ফাইমই নাই, আমার মনে হয় এবারে কোনো টাইম ফাইম হবে না, আমাকে অনেকই সুন্দরভাবে আস্তে আস্তে এবার চলে যেতে হবে। আর এই তো অনেকই সুন্দরভাবে আমি এই গোলাকারের ভিতরে চলে আসলাম। এবার এই ধার দিয়ে আস্তে আস্তে যখনই যাচ্ছি এখানটা তো দেখছি একটা র্যাম্পের মতন আছে। আর এইখানটায় যখনই আমি জাম্প করে দিলাম আর দেখছি ফাইনালি দেখো কতটা উপরে চলে আসলাম। ফাইনালি দেখো আমি যখন উপরে চলে যাচ্ছি আমার তো দেখতে এখন অনেকই ভালো লাগছে, কিন্তু অ্যাকশন আমি তো দেখছি পৌঁছাতেই পারলাম না। আবার তো দেখছি আমাকে প্রথম থেকে দিয়ে দিল। এবার আমাকে অনেকই আস্তে আস্তে উপর দিয়ে যেতে হবে। আর এই তো অনেকই সুন্দরভাবে আস্তে আস্তে যেতেও চলেছি। আর দেখো গাইস আমি অনেকই কষ্ট করে আবার ওই জাম্প করলাম। আবার তো দেখছি ফাইনালি একটুখানের জন্য আমি নিচে পড়ে গেলাম। আরে গাইস এবার তো আমাকে ফুল স্পিড দিয়ে স্টার্ট দিতে হবে। আর এই তো ফুল স্পিড দিয়ে যখন আমি জাম্প করতে চলেছি আর এখন দেখো অনেকই সুন্দরভাবে না এবার আমি পৌঁছে যাব, কিন্তু এক সেকেন্ড আমি তো এবার অনেকই কষ্ট করে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু আমি অনেকটা দূরে গিয়ে পড়ে গেছি। আরে গাইস এটা আমার সাথে কি হয়ে যাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। পরপর 3 বার লাফ দিয়ে দিলাম, আবার তো দেখছি আমি বারবারই ফেলড হয়ে যাচ্ছি। এবার আমাকে অনেকই সুন্দরভাবে লাফ দিয়ে দিলাম, এবার দেখা যাক আমি কোথায় করে পড়ি। আর এই তো অনেকই সুন্দরভাবে আমি অনেকে কষ্ট করে জায়গায় উপর দিয়ে যেই জাম্প করলাম আর দেখছি এইখানটায় আমি অনেকই সুন্দরভাবে ল্যান্ড করে ফেললাম। এবার তো এই রাস্তাটা অনেকই চিকন রাস্তা আর আমাকে এই সাইড দিয়ে এবার ওই পোর্টালটার কাছে চলে যেতে হবে। আর এই তো অনেকই সুন্দরভাবে আবার আমি যেতে যাচ্ছি, আবার তো দেখছি আমি পড়ে গেলাম। এবার আমাকে মনে হয় আবার জাম্প করতে হবে। আর এই তো অনেকই সুন্দর যখনই জাম্প করে দিলাম আর এবার তো দেখছি অনেকই সুন্দর আমি একবারেই তো পুরো এইটার উপর পৌঁছে যাবো মনে হচ্ছে। আর এই তো অনেকই সুন্দর পৌঁছে গেলাম, আবার তো যেতে চলেছি এই রাস্তা দিয়ে। গাইস তোমরা একবার দেখো এই রাস্তাটা কতকার ভয়ঙ্কর। আর এই রাস্তাটা এতটাই চিকন না খেটে বেটার মতন। আর এইটার দিয়ে আমার যেতে অনেকই অসুবিধা হচ্ছে। আর আমি লাইনটা কেটে এবার আমি যেতেও শুরু করে দিয়েছি। যাই এবার আমি এই পাশ দিয়ে যেতে শুরু করে দিই। আর গাইস এই দেখো আমি কারেন্টে করতে এই সাইডটাও চলে আসলাম। আর মনে হচ্ছে দুটো একটুখানা গেলেই মনে হচ্ছে আমি পোর্টালটার কাছে পৌঁছে যাব। আর এই তো অনেকে কষ্ট করার ফলে আমি পোর্টাল মানে যেতেও শুরু করে দিয়েছি। আর ফাইনালি আমি এই পোর্টালটার কাছে এসে এবার পোর্টালের মধ্যে ঢুকেও পড়লাম। আরে গাইস কিন্তু এক সেকেন্ড পোর্টালের মধ্যে যখন আমি ঢুকে পড়লাম এখানটা তো দেখছি ওই রেড হাল চলে এসেছে। আরে এতক্ষণ রেড হালকের সাথে তো আমি কখনোই পারবো না। আর আমি তো একে দিয়ে এবার অনেকই সুন্দর মারতে চলেছি। আর এইখানটায় পরপর মারতে 3টে হাল তো মারাই গেল রেড হাল। আর এতক্ষণ রেড হালকে আমাকে সব এখন মারতে হবে এক এক করে। আর এই তো অনেকই সুন্দর আমি এই রেড হালকে মারতে চলেছি। আমার মনে হয় এইভাবে মারতে আমার হাতটা ব্যথা হয়ে যাবে, তার ছাড়া আমি এই 4 চাকা গাড়িটা দিয়ে এদের সবাইকে উল্টে ফেলে দিব। আর এক সেকেন্ড এখানটায় তো দেখছি কামান বেড়াচ্ছে, আমার মনে হয় এই মাথার উপর দিয়ে কামান বেড়াচ্ছে। এই কামানটা দিয়ে এদের সবাইকে অনেক সুন্দর মেরে ফেলতে পারবো। যাই এবার আমি অনেকটা দূর পানে নিয়ে চলে যাই এই গাড়িটাকে। আর এই তো অনেকে দূরে নিয়ে গিয়ে এবার জোরে কামান মারতে চলেছে এই গাড়িটা দিয়ে। এই কামান নিয়ে তো দেখছি কেউই মরছে না, আমাকে মনে হয় আরো দূরে গিয়ে এদের গায়ে রেম করে মারতে হবে। আর এই তো অনেক সুন্দরভাবে আমি দূরে চলে যাচ্ছি অনেকটা। আর এই তো দূরে আমি আস্তে আস্তে এবার তো এদের সবাইকে এক এক করে মারতে চলেছি। আর দেখো এদের বোম মারতে এরা সবাই এই মিসাইলে মারাই যাচ্ছে। আরে কিন্তু অ্যাকশন এই মিসাইল তো দেখছি এদের অনেকই শক্তিশালী, এরা তো তাও মরছে না, আমাকে মনে হয় আরো মারতে হবে। আর এই তো দেখো অনেক জোরে আমি যে গুলি মারছি আর এখানটায় দেখছি এক এক করে এই রেড হালকা আস্তে আস্তে উদাও হয়ে যাচ্ছে। আরে আমার মনে হচ্ছে উদাও হয়ে যাচ্ছে না, এরা সবাই এই কামানের গুলি খাওয়ার কারণে এরা সবাই মরে যাচ্ছে। আমাকে এবার অনেক সুন্দর এবার জোরে কামান মারতে হবে। যাই এবার আমি অনেকটা দূরে গিয়ে এবার কামান মারতে চলে যাই। আর কামান মারতে তো আমার গায়ে এইখানটা দেখছি অনেকগুলো হাল চলে এসেছে। এবার আমি তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে আমি একে দিয়ে মারতে চলে যাই। আর এইখানটায় তো দেখছি একে দিয়ে মারতে এরা অনেকই সুন্দরভাবে আস্তে আস্তে মারা যাচ্ছে। আর ওই কামানের ছাড়াও অনেক স্টেজে এই তো মারতে দেখছি এই হালগুলো তো আমার মানে চলে এসেছে। এইভাবে হবে না, আমার মনে হয় আবার গাড়ি নিয়ে পালিয়ে যেতে হবে। আর এই তো গাড়ি নিয়ে যখন পালিয়ে যাচ্ছি এবার তো দেখছি এই গাড়ির মিসাইলে অনেক সুন্দরভাবে মারা যাচ্ছে, কিন্তু একসাথে মারতে সবাই যখন মরে গেছে। আর একটা রেড হাল আছে, রেড হালটাকে এবার আমাকে গাড়ি থেকে AK-47 দিয়ে মারতে হবে। আর এই তো অনেক সুন্দর আমি গাড়ি থেকে নেমে AK-47 দিয়ে যখনই মারছিলাম আর এইখানটা দেখছি অনেকই সুন্দর এই রেড হালটাও মারা গেল। আরে গাইস কিন্তু এক সেকেন্ড এখানটা তো দেখছি আমারই ফ্র্যাঙ্কলিনের বাড়িটা পুরো সবুজ হালকে পরিণত হয়ে গেছে। আর এই হালকের দেখো হাত দুটো কতটা হা করে পড়ে আছে। আরে কিন্তু অ্যাকশন এখানটা দেখছি হালকেরও তো পুলিশ স্টেশন হয়ে গেছে। যাই তাড়াতাড়ি করে এবার আমি এই পুলিশ স্টেশনে এই সাইড দিয়ে ঘুরিয়ে আসি। আর এই তো অনেক সুন্দর এবার আমি পুলিশ স্টেশনের এই ধার
থেকে ঘুরতে চলেছি। আর দেখো এই রেড হালরা কত সুন্দরভাবে এই নিচে মোড়ে পড়ে আছে, আর এই চারিধারে দেখছি একটা পোর্টালও আছে, যাই তাতে করে আমি ঢুকে পড়ি। আর যখনই ঢুকে পড়লাম আমার বাড়ির মধ্যে দেখছি সবুজ হালকে পরিণত হয়ে গেছে। আর আমার বাড়িটা এরকম সবুজ হাল কি করে হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমার এখান থেকে দেখছি সুইমিং পুল টুইমিং পুল সবই চলে গেছে। আর এখানটায় তো দেখছি পুলিশ স্টেশনটাও তো দেখছি আমার বাড়ির মধ্যে চলে এসেছে। আর সবুজ একটা বাইকও হয়ে গেছে আমার, একটা কেটিএম। আর আমার বাড়ির মধ্যে সুইমিং পুলটা উঠে গিয়ে এখানটা ট্রেন স্টেশন হয়ে গেছে। আর এখানটা অনেক সুন্দর ট্রেনও চলতে পারবে। আর দেখো হালকের দাদা আমার বাড়ির সামনে অনেকই সুন্দর দাঁড়িয়েও আছে। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি অনেকই সুন্দরভাবে ওই রেড হালকে সবাইকে মেরে ফেলেছো, ছোট ছোট বাচ্চাগুনাকেও। তার জন্য দেখো তুমি এই সব গুণা পেয়ে গেলে। তোমার বাড়িতে দেখো কত সুন্দর একটা ট্রেন চলে এসেছে। আর তোমার বাড়িটাও দেখো অনেকই সুন্দরভাবে সবুজ হালকে পরিণত হয়ে গেছে। আর দেখো এই ট্রেন স্টেশনের কাছে একটা অনেক সুন্দরভাবে পুলিশ স্টেশনও হয়ে গেছে। আর এই পুলিশ স্টেশনটা তোমারই হয়ে গেছে। আর এখন থেকে তুমি এই বাড়ির মধ্যে পুরো দুটোই মালিক হয়ে গেল। আরে গাইস, কিন্তু এক সেকেন্ড, আমি তো এইসব কোনো কখনোই বিশ্বাস করতে পারছি না। আমার বাড়ির মধ্যে এত কিছু কখন হয়ে গেল আমি তো এখন কিছুই বুঝতে পারছি না। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি যখন মারামারি করছিলে না তখন আমি আর আমার দাদা মিলে এই দুইজনা সবাই মিলে এই গুণা তৈরি করলাম। আরে হাল্ক, এইসব গুণা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আরে ফ্র্যাঙ্কলিন, এইসব ধন্যবাদ দিয়ে আমাদের কোনো লাভ নাই। আর তোর এই সকল বন্ধুদের বলে দে তাড়াতাড়ি করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দিতে। আরে বন্ধুরা, এই হালকের দাদা বলছে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যদি এইসব ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এইসব ভিডিওগুলো তোমার বন্ধুদের শেয়ার করে দাও। তোমার বন্ধুরাও তো দেখুক তুমি কত সুন্দর সুন্দর ভিডিও দেখো। আর তোমার সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। টাটা, বাই বাই।